এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাবড়া স্টেশনের ঠিক মুখে, ডান দিকে যশোর রোড। দেখুন যশোরে কোনো জল নেই, এক ফোঁটাও জল নেই, কারণ যশোরটা খুবই উঁচু। হ্যাঁ দেখুন, এবার যশোরটা প্রচণ্ড উঁচু দেখুন রয়েছে, কিন্তু এখানে দেখুন যশোর থেকে একটু নিচেই হাবড়া স্টেশন রোড। হাবড়া স্টেশন রোডে কিন্তু প্রচুর পরিমাণে জল দেখতেই পাচ্ছেন। দেখুন প্রচুর পরিমাণে জল, দেখুন হাবড়া স্টেশন রোড কী পরিস্থিতি। দেখুন সব নিত্যযাত্রীরা বা এমনি যাত্রীরা সব আসছে, দেখুন কতটা জল, জলে জল জল বেরোনোর রাস্তাটা ঠিক ক্লিয়ার হয়তো নেই, যার কারণেই এই অবস্থা। যেখান থেকে জলটা বেরোয় আমরা সেই মুখটা দেখানোর চেষ্টা করব, এখানে আবার একটা বড় গার্ডওয়াল দেওয়া রয়েছে যাতে বড় গাড়ি না ঢুকতে পারে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার সামনেই এই জায়গাটা, এই জায়গা দিয়ে জলটা বেরোয়, ড্রেনটা ঠিক এই জায়গাটা দেখানোর চেষ্টা করছে জুম করে। এই যে জায়গাটা দেখুন, এই জায়গাটা দিয়ে একটা ড্রেন আছে, কিন্তু ড্রেনটা দেখুন সামনে প্লাস্টিক দিয়ে আবর্জনা দিয়ে ভর্তি, যার কারণে হয়তো ঠিকমতো জল বেরোতে পারছে না। এই যে দেখুন ড্রেনটা ঠিক এখান দিয়ে, পুরো ড্রেনটা দেখুন জাম। এই যে টুলটা দেখুন, টুলটা রয়েছে একটা ট্রে দেওয়া রয়েছে, দেখুন ঠিক এর নিচ দিয়ে কিন্তু ড্রেনটা, জল ঠিকমতো না সরার কারণে আজকে এই অবস্থা। দেখুন যাত্রীরা সব এক এক করে আসছেন। দেখুন হাবড়া স্টেশন রোডের অবস্থা, পরিস্থিতি দেখুন। এর দুটো কারণ হতে পারে, এক অতিবৃষ্টি, আর না হলে এই ড্রেন যেখান থেকে আসে সেই ড্রেনটা পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার নেই। এখানকার দোকানদারদের অভিযোগ যে ঠিকমতো ড্রেন পরিষ্কার হয় না ঠিকমতো, যার কারণে আজকে বৃষ্টি হলেই, আর আজকে অতিবৃষ্টি হয়েছে, যার কারণে এই অবস্থা। কি হচ্ছে বলো? বুঝতে পারছি না, পরে ফোন। দেখুন এই মুহূর্তে দেখুন আপনার স্টেশন রোডের একটি দোকানে দেখুন জল পুরো দোকানের মধ্যে, জল ঢুকে গেল পুরো দোকানের মধ্যে। বর্ষায় কি এভাবে জল ঢুকে যায়? হ্যাঁ, নালা পরিষ্কার নালা পরিষ্কার হয় না ঠিক মতো। এখন বৃষ্টি অনেকটা কমেছে, আকাশের অবস্থা বৃষ্টি টিপ করে পড়ছে, তবুও অবস্থা খুবই সঙ্গীন। যশোর রোডটা উঁচু বলে দেখুন জল নেই যশোর রোডে, যশোরটা অনেকটা উঁচু, যার জন্য যশোরে জল নেই, কিন্তু স্টেশন রোডটা জলে জলাকার। দেখতেই পাচ্ছেন মানুষ কিভাবে দেখুন আসছে, ঠিক এই জায়গাটা দিয়ে জলটা বের হয়ে এই তলাদের ড্রেন আছে। দেখানোর চেষ্টা করব যে জল কতটা আছে। দেখুন এখানে টোটালি জলাকার, এই অঞ্চলটা টোটালি জলাকার। যখনই আসছে যাত্রীরা তখনই দেখুন অবস্থা। কতটা জল? এক হাঁটু জল, এখানকার জল কোনোদিন ছাড়াই না। স্টেশন রোডের যে রাস্তাটা রয়েছে, যেখানে দেখলেন এত জল, এই জল বেরোনোর এই একটি রাস্তা, এইখান থেকে এই নালা দিয়ে টোটাল স্টেশন রোডের জলটা এখান থেকে বেরোয়। এই দেখুন ড্রেনের অবস্থা, ড্রেন ঠিকমতো কতটা পরিষ্কার আছে বলা মুশকিল,
মুখটায় যেতে হবে, দেখানোর জন্য আপনাদের মুখটায় যাওয়ার চেষ্টা করব। দেখুন জলের গতি নেই, দেখুন পাইপ পড়ে নোংরা পড়ে দেখুন অবস্থা, জলের কোনো গতি নেই। যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই পরিমাণে কিন্তু কোনোভাবেই, তারপরে পিছনে কনস্ট্রাকশানে করায় অনেকটা জল আটকে রয়েছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন জলের কিন্তু সেভাবে গতি নেই। যেভাবে বৃষ্টি হয়েছে বা যতটা জল দাঁড়িয়েছে স্টেশন রোডে, ততটা কিন্তু এখানে জলের গতি নেই। দেখতে পাচ্ছেন জল যাচ্ছে খুবই সীমিত। দেখুন ট্রেন কিন্তু সেভাবে জলের স্পিড নেই, যতটা স্পিড থাকার কথা। দোকানদাররা বলছেন, যারা স্থানীয় দোকানদার তারা বলছেন ঠিকমতো পরিষ্কার করলে, পৌরসভা থেকে যদি নিয়মিত ঠিকমতো পরিষ্কার করা হতো তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি থাকতো না। এটা তাদের অভিযোগ, তারা জানাচ্ছেন। ড্রেনটা দেখলেই বোঝা যাচ্ছে যে ড্রেনের মুখ ঠিকভাবে পরিষ্কার নেই, আর এই কনস্ট্রাকশনের জন্য আরও বেশি করে জল বাধাপ্রাপ্ত হচ্ছে। দেখুন ওই মুখটায় দেখুন পাথর পড়ে আছে একটা, ড্রেনও খুব সরু ওই জায়গায়, যার জন্য জলটা ঠিকমতো বেরোতে পারে না, যার কারণেই আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন স্থানীয় দোকানদাররা। আজকে হঠাৎ একটা ভারী বৃষ্টি হয়, তারপরে হাবড়া শহরের একাধিক জায়গায় জল এবং হাবড়া স্টেশন রোডে জল, দোকানে জল ঢুকে গেছে, হাবড়া থানায় জল, জয়গাছিতে জল, সব জায়গায় জল জমে গেছে। কি বলবেন? দেখুন, আমাদের এই অতি বর্ষণ এটা বিগত কয়েকটা দিন যাবৎ চলছে। সব জায়গাতেই আমাদের যেখানে যেখানে ওয়াটার লগিং হয়েছে সেখানে সেখানে আমাদের পাম্প চলছে।